এটা কিন্তু বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদী দিয়েই যেতে হয় আমার নানু বাড়ি। তো যাই হোক, খুব শর্টকাটভাবে আমি ভিডিওটা করেছি জাস্ট দেখাবো বলে। আর এই ফাইনালি সেই বিয়ে বাড়িটা, যেখানে চলেই আসলাম। আর এসেই দেখি লাকড়ির মানে সুন্দর ঘ্রাণ। আর এটা হচ্ছে বিয়েবাড়ির জন্য রান্না হচ্ছে। আর ঝটপট করে এসে আমি একটু স্টেজটা দেখে নিলাম। খুব সুন্দর করে সাজিয়েছে। আর জায়ানের কথা কি বলবো, গ্রামের বাড়িতে যা যা থাকে পাখি টাখি এসব দেখছিল। আর এটা হচ্ছে বরকে দেওয়া হবে সেই ছাগলটা আর কি। ও একটু দেখে মজা পাচ্ছে, একটু আনন্দ করছে, জাস্ট এই। আর এটা সন্ধ্যাবেলার ভিডিও ছিল। সব কাজিনরা তো লাল নীল হলুদ, মানে এক একজনকে পরীর মতো লাগছিল আমার চোখে। যদিও আমি শাড়ি পরিনি, কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল। আর জায়ান যে প্যারা দিচ্ছিল আমাকে, আমি বলে বুঝাতেই পারবো না। একবার ওকে দেখি, একবার একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিই। তো সব কাজিনরা মিলে একটু যা যা আইটেম ছিল সেগুলো একটু নিয়েছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে হচ্ছে ছবি তোলার পর্ব। আখি আপু কিন্তু আমার উপর খুব রাগ করেছিল। আমি একটু ভিডিওটা করে নিলাম যে কি কি আইটেম ছিল। এক একটা কাজিন এক একটা আইটেম করে নিয়ে এসেছে। তো যাই হোক, আমি কিছু করিনি যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম। আর ফাইনালি আমাদের বউ চলে এসেছে। ওর নাম হচ্ছে আশা। সরি টু আশা, আমি তোমাকে আগেই বলছি। ও আমাকে বলেছিল ওর ফেসটা দেখাতে মানা, বাট আমি দেখিয়েছি। প্লিজ তুমি কিছু মনে করো না, আমার ভালো লেগেছে তাই, তোমাকে খুব সুন্দর লাগছিল। তো আসলে ওই যে ভিডিও ম্যানরা বলে না একটু এইভাবে একটু এইভাবে, তো আমি তো ভাই ক্যামেরাম্যান না। আমি যতটুকু পেরেছি, আমার যতটুকু ভালো লেগেছে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর সব কাজিনরা মিলে ছবি তোলা কাকে বলে, ছবি তুলতে তুলতে একদম মানে পেরেশান। আর এটা হচ্ছে তাহা, আমার কাজিনের মেয়ে। তারপর আমিও একটু হালকা পাতলা ছবি টবি তুলি, ভিডিও করে নিই সবার সাথে, একটু ওকেও একটু খাওয়াই। আর এখানে হচ্ছে আমার সব কাজিনরা কেউ লাল পরেছে, কেউ নীল পরেছে, এত সুন্দর লাগছিল। আমার মামা মামিরাও ছিল এখানে, যেহেতু আমার সাত মামি, তিনজন অবশ্য মারা গেছেন। আমার আরেক কাজিনকে আমি একটু একটা কাবাব দিলাম, ওটা কিন্তু কাবাব ছিল। আর এখানে সবাই বসেছিল, কেউ ভাইয়ের বউ, কেউ ভাগ্নের বউ। আর এই তো রাইসামণি, ও কিন্তু বিয়েতে যেতে পারেনি, ওর ক্লাস ছিল। তো শর্টকাটভাবে আমি অনেককেই করেছি ভিডিও, কারণ আসলে আমি কিন্তু আবারও বলছি ক্যামেরাম্যান না। হঠাৎ করে টুকটাক করে যখন মানে আমার ভিডিওটা মোবাইলটা আর কি আমি চালু করেছি, জাস্ট অতটুকু নিয়েছি। আরেকটা মজার বিষয় হচ্ছে, সামনে যে খাবারগুলো ছিল এটা কিন্তু আমাকে দেওয়া হলো, খাবারটা সুমি আমাকে দিল, আমার কাজিনের কথা বলছি। তো যাই হোক, টুকিটাকি করে মোটামুটি হলুদের ভিডিও এইভাবে এত করা যায় না। আমার যখন যেভাবে পেরেছি আমি ঠিক সেইভাবেই ভিডিওগুলো নিয়েছি। রাতে কিন্তু গান নাচ সব হয়েছে, এত কিছু তার ভিডিও করা যায় না, যেহেতু এটা পাবলিক প্লেস, সবাইকে কি আর দেখানো যায়। তো এখানে সবাই মিলে একটু ছবি টবি তুলছি। এই দিনটা আমারও গিয়েছে, মানে ছবি তুলতে তুলতে একদম নিজেকে যে কি মনে হয়, একটা মূর্তির মতো মনে হয়। আর ক্যামেরার যে তাপ, আর প্রচণ্ড গরম, ও মাই গড, বলে বুঝাতে পারবো না। তারপরে খাবারের পর্ব। আর এটা হচ্ছে গতকাল রাতের পর, মানে সরি বিয়ের পর্ব চলতেছে, মানে খাবার টাবারের সব কিছু আয়োজন চলছে। আর হামজা বেবি তো খুবই খুবই মানে ডিস্টার্ব ছিল, ওর ভালো লাগছিল না। তো এইটা হচ্ছে বিয়ের খাবারের আয়োজন। আর এটা হচ্ছে পরের দিন সকালে জায়ান একটা ফ্রেন্ড পেয়েছে, যার সাথে ও অনেকক্ষণ ছিল, খুব ভালো বন্ধু হয়েছিল। আর একটু হালকাভাবে আমার নানু বাড়িটা দেখিয়ে দিলাম। আসলে সাত মামা, তো সাত মামা 7 রকম করে বাড়ি করেছে, পুরা উঠান জুড়েই ঘুরে 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 সাত মামার বাড়ি। দেখতে খুব ভালো লাগে। আসলে প্যান্ডেল টানানোর জন্য আমি ওইভাবে কিন্তু দেখাতে পারলাম না, তবে প্রত্যেকটা বাড়ি আমার মানে সুন্দর। আর এগুলো হচ্ছে খাবারের ভিডিও, যেটা আমি আগেও দিয়েছিলাম, কিন্তু যেহেতু ভিডিওতে একটু আমি রাখতে চাইছিলাম তাই দিলাম। মোটামুটি খাবার খুব একটা খারাপ ছিল না, যা যা করা লাগে বিয়ে বাড়িতে তাই তাই ছিল। আর তাই আমি একটু আসলে দেখানোর জন্যই এটা মূলত দেওয়া। আর তেমন কিছুই না, জাস্ট ভিডিওটা আসলে বড় হয়ে যাবে, তারপরেও শর্টকাট আমি যতটুকু পেরেছি দেখিয়েছি। তবে হ্যাঁ, আমি কিন্তু শেষ পর্যন্ত ছিলাম না। আমার কিছু কাজিনরা আমাকে কিছু ভিডিও পাঠিয়ে দিয়েছিল, আমি কিন্তু বর আসা মাত্রই চলে গিয়েছিলাম। তো এই তো এখানেই সবাইকে মিলে, মানে সবাই মিলে খাওয়া হবে। আর এই তো বউ চলে এসেছে। মাশাল্লাহ, বউকে যে এত সুন্দর লাগছিল আমার কাছে। আর এখানে আঁখি আপু অবশ্য তখনও রেডি হয়নি সম্ভবত, আমি শিওর না। তো এখানে সব কাজিনরা মিলে আমরা হচ্ছে গিয়ে ছবি টবি তুলছি। আর
কাজিন একসাথে হলে যে কি আনন্দ, এটা আসলে যাদের কাজিন আছে তারাই জানে। বিয়ে বাড়িতে আসলে অন্যরকম মজা হয়, কোনো রাগ থাকে না, ক্ষোভ থাকে না, কোনো হিংসা থাকে না, কিচ্ছু থাকে না, সবাই মানে এনজয় করতে এসেছি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আর কিছুই না। তারপরে এই তো সব দুলাভাইরা, আমারটাও কিন্তু আছে এখানে। আর এখন হচ্ছে বর আসবে, তো বরের জন্য এখানে ওয়েট করছে সবাই। আমি কিন্তু এই পর্যন্তই ছিলাম, আমি বেশিক্ষণ থাকি নাই, কারণ আমার না আবার আরেক জায়গায় যাওয়ার খুব ইচ্ছে ছিল, মানে বেলা থাকলে যেতে পারতাম, সেখানে অবশ্য যাওয়া হয়নি। তো ফাইনালি কিন্তু বর চলেই এসেছে, আর এই তো সেই বর। বর কিন্তু দেখতে একেবারে খারাপও না, ভালোই, মাশাল্লাহ ভালোই। তো এই পর্যন্তই ছিল, আমি এই পর্যন্তই ছিলাম। এই তো আমার কাজিনদের সবাইকে বলছি প্লিজ আমার ভিডিওতে তোমরা একটু থাকো, যেন আমি পরে এগুলো দেখতে পারি। তো ওরা আমাকে কিন্তু মানে বাই বাই দিয়ে দিচ্ছে, কারণ এখনই আমি চলে যাব। আসলে সেদিন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, যদি আমি একদম রবিবার পর্যন্ত থাকতাম। আমাকে কিন্তু বিদায় দিচ্ছে, আমি জাস্ট এতটুকুই ছিলাম, এই পর্যন্তই। আর বাকি ভিডিও যা দেখবেন সব কিন্তু আমার কাজিনরা আমাকে ফোনে দিয়ে দিয়েছে। তো এই পর্যন্তই ছিলাম। বিয়ে মানেই হচ্ছে আনন্দ, বিয়ে মানেই হচ্ছে কান্না, বিয়ে মানেই হচ্ছে আরেকজনের সাথে সম্পর্ক নতুন করে তৈরি করা। আর এটা তো একদম আবেগঘন ব্যাপার, আসলে এটা মেয়েরাই জানে। আসলে আমি নিজেও আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া যে কত কষ্ট, সত্যি কথা বলতে কি, আমার বিদায়ের কথা এখন আমার মনে পড়ে যাচ্ছে। হোক আমার 15 বছর হয়ে গেছে বিয়ের, কিন্তু তারপরেও মানে নিজের বাড়ি রেখে আরেক জায়গায় যাওয়া, এটা যে কত কষ্টের, মানে এটা শুধু একটা মেয়েই জানে। তো যাই হোক, সেটা না হলে নাই বললাম, সুখে থাকুক এটাই আমি দোয়া করি। আর যাওয়ার পথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেখানে যাওয়ার সেখানে আর যাওয়া হয়নি। আর দেখতে দেখতে কিন্তু রাতও হয়ে গেল, মানে নতুন একটা জীবন আবার শুরু হয়ে গেল। যাক, দোয়া করি যেন ভালো থাকে, সুখে থাকে। আর আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।